প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস তো আমরা যেখানে ভাবে করে নেবো, অসুবিধা নেই। প্যাসিভে গিয়ে কি করবো আমরা, দুটো ভয়েস হবে কিন্তু এখানে একটা ভয়েস চেঞ্জ দুরকম ভাবে হবে। কেন? সকর্ম গিয়ার একরকম ভয়েস চেঞ্জ, অকর্ম গিয়ার আরেক রকম ভয়েস, দুটো প্যাটার্ন দুরকম। চলো স্টার্ট করি। অ্যাক্টিভের গঠন কিরকম? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই অবজেক্টটা এর আবার কি হয়ে যাবে? সাবজেক্ট। অবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন, আবার কি হবে? V3 প্লাস প্রিপজিশন PREPO প্রিপজিশন প্লাস এই সাবজেক্টটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো আমরা। এই ছিল, এই করব, এরম থাকলে এরম করব। প্রোনাউনে পরিবর্তন করতে হয়, প্রিপজিশন কোনটা ব্যবহার করব প্রথম ভিডিওই দেয়া আছে, দেখে নিন। এবার ধরুন বলেছে সে সে আমাকে ডেকেছে। ডেকেছে, সে আমাকে ডেকেছে। প্যাসিভ বলে কি বলবো? আমাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়েছে তার দ্বারা, আমাকে ডাকা হয়েছে তার দ্বারা। আমাকে ডাকা হয়েছে তার দ্বারা। সে আমাকে ডাকে না, ডাকে নি। পারফেক্টে কিন্তু নি এই উচ্চারণ করতে হবে। সাধু ভাষায় বলে নাই, ডাকে নাই, নি। আর প্যাসিভ বলে কি বলবো? আমাকে তার দ্বারা ডাকা হয়নি। আমাকে ডাকা হয়নি কার দ্বারা। সে কি আমাকে ডেকেছে? সে কি আমাকে ডেকেছে? একটা বাক্যকে কত রকম ভাবে লিখতে পারি, সেই প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু প্যাসিভ করতে হবে। ঠিক আছে, সে কি আমাকে ডেকেছে, এটা কি করতে হবে? প্যাসিভ বলে কি হবে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে? সে কি আমাকে ডেকেছে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে? থাকলে বলে 4 নাম্বার কি? সে কি আমাকে ডাকেনি। প্যাসিভ বলে কি বলবো? আমাকে কি তার দ্বারা ডাকা হয়নি? আমাকে কি তার দ্বারা
ডাকা হয়। তাহলে এখানে যেহেতু দেখো অ্যাক্টিভ ভয়েস কি করে প্রথমে সাবজেক্ট, সে কি আমাকে সে ইংরেজি কি, এরপরে হ্যাজ না হ্যাভ হয়, হ্যাজ হয়, হি হ্যাজ। ডাকা ইংরেজি কি কল, পরে বিবৃতি কি হবে কল্ড, হি হ্যাজ কল্ড। আমাকে ইংরেজি কি মি, হি হ্যাজ কল মি। আমাকে কি ডাকা হয়েছে তার দ্বারা, তাহলে কি হবে এই মিটাই আগে আসবে, তাহলে আই, আই, আই বলতে হ্যাজ না হ্যাভ হয়, আই হ্যাভ হয়, আই হ্যাভ। তোমার কি লিখতে হবে, একটা বিন লিখতে হবে, আই হ্যাভ বিন। আর ভিতরে কি হবে কল্ড, কল্ড বাই থাকলে him. He has called me, have I been called by him? এই হবে 2 নম্বর। নাবাচকে কি করবো, নেগেটিভে দেখো সে আমাকে ডাকেনি, he hasn't বা has not called me, he has not called me। এটাকে নাবাচক করলে কি হবে, আমাকে ডাকা হয়নি তার দ্বারা, বা তাহলে আমাকে ডাকা হয়নি তার দ্বারা, তার দ্বারা ব্যাকেটে রাখো সবসময়। হ্যাঁ, তাহলে আমাকে ডাকা হয়নি, I have not been called by him। সে কি আমাকে দেখেছে, প্রশ্ন করছি, প্রশ্ন মানে হ্যাজ হ্যাভটা আগে লিখতে হবে, হ্যাজ হি কল্ড মি, সে কি আমাকে দেখেছে, আমাকে কি ডাকা হয়েছে। আবার এখানে বলছি তাহলে আমাকে, এখানে দেখো সে কি বলেছে, আমাকে কি, সে কি মানে হ্যাজ হি, আমাকে কি মানে হলো হ্যাভ আই, কি হবে হ্যাভ আই, have I been called by him? সে কি আমাকে ডাকেনি, has he not called me? এই নটটা আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, সব ঠিক আছে। এটা কোনো ফ্যাক্টর না, দুরকম স্টাইলে লেখা যায়। আমরা আমাকে কি, আমাকে কি মানে প্রশ্ন করছে, কিভাবে করবো প্রশ্ন বাক্য, অ্যামিজার ওয়াজার হ্যাজার শুরুর যাই থাক কি হবে সবসময় আগে, তাহলে হ্যাভ আই নট বিন কল্ড বাই, have I not been called by present perfect tense এর এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জ করব। আমরা স্পোকেনের ক্ষেত্রে গিয়ে বলবো সে ভাত খেয়েছে, he has eaten rice। এবার বললাম ভাত খাওয়া তার হয়ে গেছে, rice has been eaten by him। কর্ম ছিল বলে বললাম, বললাম সে এসেছে কিভাবে, তখন he has come, সে গিয়েছে, আমি উদাহরণটা দিই লিখে নাও, সে গিয়েছে, এটার উপরে লিখে রাখো সকর্ম, এই চারটা ছিল সকর্ম মানে যার কর্ম ছিল যে পারবে। এবার আমরা করবো অকর্ম, যার কর্ম নেই মানে অবজেক্ট থাকবে না, থাকবে না অবজেক্ট। এবার লিখবো নো অবজেক্ট, নো
অবজেক্ট, এখানে অবজেক্ট থাকবে না, সেটা কিভাবে করবো? চলো দেখে নিই আমরা। যার নো অবজেক্ট, যার অবজেক্ট নেই, সেটা কিন্তু একই রকম স্টাইলেই এখানে সাবজেক্ট ছিল, এই সাবজেক্ট এখানে বলবে সাবজেক্ট হলো, এখানে হ্যাজ আপ ছিল, এখানে একই জিনিস বলবে হ্যাজ আপ। এখানে V3 ছিল, এখানে এক্সট্রা একটা কি আসবে, পিন আসবে, তবে এখানে পিন যুক্ত হবে, পিন, তারপরে V3, তারপরে প্রিপজিশন আসবে না, প্রিপজিশন ডট ডট যদি থাকে সেখানে বসবে, না থাকলে বসবে না। ওকে, থাকলে বসবে, না থাকলে বসবে না। যেরকম ধরো সে খুব স্পিডে হাত চালায়, খুব স্পিডে, সে গিয়েছে, সে যায়নি, সে কি গিয়েছে, সে কি যায়নি, তার যাওয়া হয়েছে, তার যাওয়া হয়নি, তার কি যাওয়া হয়েছে, তার কি যাওয়া হয়নি। সে কি গিয়েছে, কিভাবে সে কি গিয়েছে, সে গিয়েছে মানে এই ফর্মুলা, এখানে তো কর্ম নেই, অবজেক্ট নেই, তাই না? তাহলে ফটাফট করে নাও, সে গিয়েছে মানে হি হ্যাজ গন, সে গিয়েছে, তার যাওয়া হয়েছে, কি হবে এটা, হি হ্যাজ বিন গন, সে যায়নি, হি হ্যাজ নট গন, তার যাওয়া হয়নি, হি হ্যাজ নট বিন গন, তার যাওয়া হয়নি। সে কি গিয়েছে, হ্যাজ হি গন, কি করবো দেখো, হ্যাজ হি বিন গন, সে কি যায়নি, হ্যাজ হি নট গন, তার কি যাওয়া হয়নি, হ্যাজ হি নট বিন গন। ঠিক আছে, এই স্টাইলে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, আশা করি আমাদের কোনো কিছু আর অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ, বাই।